ভেক্টরের এক্সাম্পল থ্রিটাও খুবই ইম্পর্টেন্ট। তো এখানে একটা ত্রিভুজের বা একটা ট্রায়াঙ্গেলের নাম দাও এ বি সি, আর মিড পয়েন্ট দাও ডি ই। এখন ভেক্টরের যে সাধারণত ভেক্টরে এখানে যেহেতু কোনো ডিরেকশন দেওয়া নেই, মনে করো একটা ভেক্টর এ বি সি দেওয়া আছে, তাহলে আমরা ইউজুয়ালি নর্মালি কি বুঝি, এ থেকে নর্মালি বুঝি হচ্ছে তোমরা মনে রাখবে যে এ থেকে বি, বি থেকে সি এবং সি থেকে, অর্থাৎ ক্লকওয়াইজ যে ডিরেকশনটা, এই ডিরেকশনটাকে ফলো করে ইউজুয়ালি। আর যদি কোনো মেনশন না করা থাকে তাহলে একটু বুঝে নিতে হয়। যেমন এই ক্ষেত্রে যেটা হলো যে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে, কিন্তু এখানে আবার একটা জিনিস মাথায় রাখবে যে ডি, এ থেকে ডি, ঠিক আছে, তার মানে ডিরেকশনটা এদিকে ঠিক আছে। বি থেকে সি, এটাও ডিরেকশন ঠিক আছে। এখানে এ থেকে ই, কেন এ থেকে ই, তার মানে এ থেকে সি কেন, এখানে যে আলফাবেটিক অর্ডার, মানে এটা নর্মালি সেটা হলো যে ডি পয়েন্টটা এবং ই পয়েন্টটা, যেমন এরপরে আসছে কত, ডি আসছে, এরপর কি আসছে ই, তাহলে এ থেকে ডি এবং এ থেকে ই হতে হবে, ডি পরে ই, তাহলে আলফাবেটিক অর্ডারটাকেও বিবেচনা করবে যখন মেনশন করা থাকবে। আর মেনশন ভেক্টরে যদি মেনশন করা থাকে ডাইরেকশন, তখন তার চেঞ্জ করার সুযোগ নেই, সেই হিসাবেই করতে হবে। তো এখানে তোমরা লিখবে হচ্ছে ওই জাস্ট এখানে যা আছে সেটাই লিখবে, যে ত্রিভুজ এখানে এখানে আসছে হচ্ছে যে একটা ত্রিভুজের, হ্যাঁ, যেন দুই বাহু সংযোগ, এটা তো এটা তো প্রপোজিশনে তোমরা ওইটাই লিখবে, প্রপোজিশন বা বিশেষ নির্বাচন। এটা না লিখলে হবে, জাস্ট এটিতে শুরু করবো আর কি। মনে করি এবিসি ত্রিভুজের এবি এবং এসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই, প্রমাণ করতে হবে যে ডি ইকুয়াল টু হাফ বিসি এবং ডি প্যারালাল, এটা হলো আমাদেরকে প্রুভ করতে বলেছে। ইংলিশ ভার্সন তোমরা লিখবে let in the triangle ABC D and E at midpoint of AB and AC respectively. It is required to prove that D equal to half BC and D parallel to half D parallel to BC. এখন প্রুফ প্রমাণ, তো কালারটা চেঞ্জ করে নেই। যেটা করবে সেটা হলো লিখবে যে in triangle ABC বা triangle ABC, বা বাংলা ভার্সন লিখবে এবিসি ট্রায়াঙ্গেলে। এখন থেকে আমাদের লাগবে কি, যে বিসি এটা লাগবে, সো লাগবে বিসি, এটা ইকুয়ালটা আমরা বের করে নিই, ঠিক আছে। বিসি ইকুয়াল টু বি টু সি। এখন আমরা জানি যে ট্রায়াঙ্গেল ল, এখানে বি কে সরাই দেব, এটা তো প্রথম ক্লাসটায় তো আমরা আলোচনা করছি, বি আর সি সরে যাবে, এর বাকি থাকলো কে, কোন ট্রায়াঙ্গেল, এখানে থাকলো এ, বি থেকে এ, আর এখানে আসবে এ থেকে সি, কিন্তু আমাদের ডিরেকশনটা এটাকে এসি, ঠিক আছে, এসি এটা লিখলাম। আর এখানে যদি আমরা ডিরেকশনটা চেঞ্জ করে দিই, যেহেতু ওখানে আছে হচ্ছে এ থেকে বি, ঠিক আছে। এখন যেহেতু এই এডি, ডি হচ্ছে মিড পয়েন্ট, তাই না, ডি যেহেতু মিড পয়েন্ট, তাহলে এই মিড পয়েন্ট কত হবে, এসি কে ভাঙলে কি হবে, টু আই সি ডি, আর এটাকে ভাঙলে কত হবে, টু আই সি, না এখানে ভাঙলে হবে, এই জায়গায় হবে এ ই
এখানে হবে বাই এটি থেকে যাও সিন্স ডি অ্যান্ড ই আর মিড পয়েন্ট অফ এ বি অ্যান্ড এসি এসি এবং বি এসি এ। তো এখান থেকে আমরা 2 কমন নিই, তাহলে পেলাম হচ্ছে এই মাইনাস 8। তো এটা 1 নাম্বার দাও। এখন নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে লেখো অ্যাগেন ট্রায়াঙ্গেল এডি এডি ইন ট্রায়াঙ্গেল এডি ত্রিভুজ এডিএ। এখন আমাদের লাগবে কি ডি, তাই না? তাহলে লেখো ডি ইকুয়াল টু, আমরা কি বলছিলাম, প্রথমে থাকবে ডি আর শেষে থাকবে ই। তাহলে মধ্যে আসলে আসবে হচ্ছে এ। এভাবে আমরা এখানে লিখে দাও যে এখানেও লিখো এবং এখানেও লেখো যে ত্রিভুজের অ্যাকর্ডিং টু ভেক্টর ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টরস বা ভেক্টরের ত্রিভুজের সূত্র অনুসারে এখানেও সেম ভাবে অ্যাকর্ডিং টু ভেক্টর ল অফ ট্রায়াঙ্গেল ত্রিভুজের সূত্র অনুসারে। এখন এটাকে জাস্ট চেঞ্জ করো, যে যেহেতু এইকে আমরা, ঠিক আছে, তো এখানে যদি ডিরেকশন চেঞ্জ করে দিই আমরা, তাহলে এটা কি হবে, মাইনাস হবে, রাইট? তাহলে এটা দাও 1 and 2 from 1 and 2 বা 1 ও 2 থেকে পাই আমরা কি পাই, এই যে দেখো বিসি ইকাল টু কি হবে, এই যে যদি আমি ভ্যালুটা বসে দিই 2 ইন্টু ভেক্টর ডি, therefore কি হবে, ডি ইকাল টু হাফ বিসি। সো এখন আমরা কি লিখতে পারি যে ভেক্টর সাইন, মানে এটা মানে এটা হাফ, therefore ডি, দুই পাশে ভেক্টর সাইন তুলে দিই তাহলে কি মিলে, তাহলে শুধু মানটা প্রকাশ পায়, ডি ইকাল টু হাফ বিসি। ক্লিয়ার? এটা মানে বোঝায় যে মান এই 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 ভ্যালুটা অর্ধেক। তাহলে আমাদের ফার্স্ট প্রুফটাও চলে আসলো, ঠিক আছে? আমাদের এই ফার্স্ট প্রুফটা কি ছিল, যে ডি ইকাল টু হাফ বিসি। এখন আমাদের সেকেন্ড প্রুফটা হচ্ছে ডি প্যারালাল টু বিসি। এখন যেহেতু দুইটা ভেক্টর ইকুয়াল হওয়ার কন্ডিশন কি, দুইটা ভেক্টর ইকুয়াল হওয়ার কন্ডিশন হচ্ছে তাতে লাইন অফ ডিরেকশনটা সেম হতে হবে অথবা প্যারালাল হতে হবে, ঠিক আছে? যেহেতু বিসি এবং ডি ভেক্টরটা ইকুয়াল, তাদের যে লাইন অফ ডিরেকশন বা সাপোর্ট লাইন বা ধারক লাইন, সেটা হতে হবে কি, সেম হতে হবে, একই হতে হবে, অথবা প্যারালাল বা সমান্তরাল হতে হবে। এটাই লেখো, সিন্স ডি ইকুয়াল টু হাফ বিসি, সিন্স, so therefore the line of direction is same or parallel, so the line of direction or support line have to be same or parallel. বাংলা ভার্সন তোমরা লেখো যে যেহেতু ডি এবং হাফ বিসি, সুতরাং তাদের ধারক লাইন একই বা সমান্তরাল হতে হবে। কিন্তু এখানে আমরা কি দেখছি, যে কিন্তু এখানে একই কি, সো এটি এখানে যদি থাকতো তাহলে আমরা বলতাম যে এক। সো এখানে কিন্তু এখানে কি না, হিয়ার দ্য লাইন অফ ডিরেকশন আর নট সেম, এখানে ধারক লাইন একই না, therefore প্যারালাল বিসি।